ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হওয়ায় দেশে রাতকানা রোগ প্রায় নির্মূল হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2024 এর উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় অভিভাবকদের স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান মন্ত্রী। এবার প্রায় 2,22 লক্ষ শিশুকে দিনব্যাপী এই ক্যাপসুল খাওয়ানো হবে। পয়লা জুন এটা সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হবে। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান। সারা দেশে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কেমন সাড়া দেখছেন? ধন্যবাদ মাহমুদ আপনাকে। সকাল থেকে আমরা দেখছি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। এ প্লাস ক্যাম্পেইন যে চট্টগ্রামে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন আমরা যে কেন্দ্রে আছি, এই কেন্দ্রে এখানে অনেক শিশু এসেছে। তারা ভিটামিন এ এর আওতায় আসার জন্য তাদের পরিবার তারা নিয়ে এসেছে। তবে আমরা দেখেছি স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য মতে, আমাদের হাতে যেটা তথ্য এসেছে, প্রায় চট্টগ্রাম জেলায় 13,77,000 শিশু এবার ভিটামিন এর আওতায় আসবে বলে তারা জানিয়েছেন। প্রতিবারেই কিন্তু শিশুরা ভিটামিন এ খাওয়ানোর জন্য কিন্তু এখানে তাদের পরিবার নিয়ে আসে। তবে চট্টগ্রামের যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল এ প্লাস ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে কিন্তু আসলে অনেকটা সাড়া মিলেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র একটি কেন্দ্রে সেখানে উদ্বোধন করেছেন। একই সাথে আমরা দেখেছি সিভিল সার্জন যে কর্ণফুলী এলাকায় সেখানে উদ্বোধন করেছেন। সব মিলিয়ে বলা যায় যে কিন্তু আসলে অনেকটা সাড়া মিলেছে। এখানে আমরা দেখছি একটি লাল রঙের ক্যাপসুল দেখতে পাচ্ছেন। এটি খাওয়ানো হচ্ছে 1 বছর থেকে 5 বছর। হ্যাঁ, 5 বছর। আর আরেকটি আমরা দেখছি নীল রঙের একটা ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, সেটা হলো 6 মাসের পর থেকে 1 বছরের মধ্যে। জন্মদিনের পর থেকে লাল, জন্মদিনের আগ পর্যন্ত নীল। বুঝতে পেরেছেন যে লাল রং আর নীল রঙের মধ্যেও কিন্তু বয়সের একটা ব্যবধান আছে। কিন্তু লাল রঙের ক্যাপসুল যারা খাচ্ছে তাদের একটু তারা 6 বছরের মধ্যে যারা আছে তারাই খাচ্ছে। আর নীল রঙে যারা আছে তারা একেবারে শিশু যারা আছে তাদেরকে খাওয়ানো হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে 4টা পর্যন্ত খোলা থাকবে কেন্দ্রগুলো। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে কেন্দ্রগুলো খোলা হচ্ছে সেখানেই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 4টা পর্যন্ত খাওয়ানো সম্ভব বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, বগুড়াতেও আজকে 5 লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বগুড়া সদর উপজেলার পলাশবাড়ি কমিউনিটি ক্লিনিকে কিছুক্ষণের মধ্যে এই কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এখানে উপস্থিত থাকবেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শামির হোসেন মিশু। আমরা জেনেছি যে 6 থেকে 11 মাস বয়সী শিশুদেরকে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের টিকা দেওয়া, এই ক্যাপসুল দেওয়া হবে। 6 থেকে 11 মাস বয়সী 61,921 জন এবং 12 থেকে 59 মাস বয়সী 4,50,766 জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার 2,866 কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবীরা। পৌরসভায় এবং 109টি ইউনিয়ন মিলে 357টি ওয়ার্ডে এই কার্যক্রম চলে। 734 জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমের সাথে অংশ নিচ্ছেন। এছাড়া যদি কেউ বাদ পড়ে যায় ভিটামিন এ ক্যাম্পেইন থেকে, সেক্ষেত্রে তারা স্থায়ী যে কেন্দ্রগুলো রয়েছে সেই স্থায়ী কেন্দ্র থেকে কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খেতে পারবে। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিউল আজম আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এই ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
তবে গুজব ছড়াতে পারে অনেকেই, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বগুড়া জেলায় দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে। কোনো শিশু বাদ পড়লে তাদেরকে স্থায়ী ক্যাম্পে এই ক্যাপসুল দেওয়া হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে।